মাধ্যমিক 2025 জিওগ্রাফি কোশ্চেন পেপার, এটা দেখতে থাকো। বোর্ডের কোশ্চেন এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে। ক বিভাগে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথম যে 1 নম্বর কোশ্চেন আছে, দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অপশান ক রাগী, এটা রাইট আনসার। পরে থাকছে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয়। অপশান গ অর্থাৎ ঘোষরি। এরপর থাকছে 3-এর দাগের যে কোশ্চেনটা, লক্ষ্য করো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো। অপশান ক অর্থাৎ NH2। পরে থাকছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অপশান খ অর্থাৎ ইসরো। এরপর থাকছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে। রাইট আনসার হচ্ছে অপশান ঘ বানডাকা। পরে থাকছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। অপশান ক পলিথিন। পরে থাকছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। অপশান গ লাক্ষাদ্বীপ। পরে থাকছে দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। অপশান খ অর্থাৎ ব্রহ্মপুত্র। পরে থাকছে হিমালয়ে একটি সর্ববৃহৎ উদ্ভিদের উদাহরণ হচ্ছে। অপশান ঘ অর্থাৎ পাইন। 10 নম্বর কোশ্চেন, দেখো, যে প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। অপশান গ পুঞ্জিত ক্ষয়। তারপর থাকছে পাখির বায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা অপশান ক মিসিসিপি মিসৌরি। দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ। অপশান ক পৃথিবীর আবর্তন। এরপর থাকছে অধঃক্ষেপণের একটি উদাহরণ। অপশান খ অর্থাৎ স্লিট। এবার থাকছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়ে থাকে। অপশান ঘ অর্থাৎ হ্যারিকেন। পরে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ আছে। তো এখানে শুদ্ধ অশুদ্ধ এখানে লক্ষ্য করো। প্রথম যে কোশ্চেনটা আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, এটা হবে শুদ্ধ। পরে থাকছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, এটাও হবে শুদ্ধ। 3 নম্বর কোশ্চেন, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ। 4 নম্বর যে কোশ্চেনটা আছে, যে উপর উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তর পুড়ে ছাই হয়, এটা হবে অশুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা হবে শুদ্ধ। পরে 6-এর দাগের কোশ্চেনটা দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়ে থাকে, এটা হবে শুদ্ধ। 7-এর দাগে হিমালয় পাদদেশ অঞ্চল নুড়ি বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চল বেটা নামে পরিচিত, এটা হবে অশুদ্ধ। পরে তোমরা লক্ষ্য করো, শূন্যস্থান আছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত আঁধি। এরপর থাকছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। তারপর থাকছে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি বলে। এর পরের প্রশ্ন থাকছে, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্য হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য, নদী দ্বারা ড্যাশ পদ্ধতিতে, ওটা ভাসমান পদ্ধতি, তার শূন্যস্থানে ভাসমান। 6-এর দাগের যে কোশ্চেনটা আছে, বায়ুচাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রে, এটা হবে উত্তর হবে ব্যারোমিটার যন্ত্র। তারপর থাকছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগে ভূমির উপর বিবর্তন ও পরিবর্তন হয় তাকে ড্যাশ বলা হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়ে থাকে। পরবর্তী যে কোশ্চেনগুলো আছে, উত্তর দিলে 1 নম্বর করে থাকছে, এক কথায় উত্তর দেবে, একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোত দ্বারা স্রোতের প্রভাবে বরমুক্ত থাকে, এর উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। পরে থাকছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী, এটা হবে সিন্ধু। পরে 3 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয়, উত্তর হবে ঝুম চাষ। পরে থাকছে ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র আছে, তো এটা হচ্ছে ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরীর ন্যূনতম জনসংখ্যা কত, এর উত্তর হবে 10 লক্ষ। পরে থাকছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন এত ইস্টু এত হয়, এর মেট্রিক স্কেল কত হবে, না এটা হবে সেমিতে 1/2 কিমি বা 500 মিটার, যে কোনো একটা লিখতে পারো, 500 মিটার। পরে থাকছে পর্বতের পাদদেশে নদী কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে কি বলে, না পলল শঙ্কু। পরে থাকছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। পরে কস্তম্ভ বা বাম দিকের সাথে ডান দিক, লাদাখ এটার সাথে উত্তর হবে তোমাদের যেটা 2 নম্বর খারদুংলা, এবং কান্ডালা এটা হবে 1 নম্বর করমুক্ত বন্দর, ভিলাই এটা হবে 4 নম্বর লৌহ ইস্পাত শিল্প, রাজস্থান এটা হবে 3 নম্বর অর্থাৎ লোনি। এর পরের দাগে যে কোশ্চেনগুলো আছে, উত্তর দিলে 2 নম্বর করে পাবে। কোশ্চেনগুলো একটু দেখে নেবে। কচ্ছের রণ কি, কৃষি বনসৃজনের সংজ্ঞা, অনুসারী শিল্প বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজ ভুজের পূর্ব পশ্চিমে প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম, ফসল কাল ফসল
কালার বা ছদ্মরং বলতে ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো? এরপর থাকছে উপগ্রহ সেন্সর কি? বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? শিশিরাঙ্ক বলতে কি বোঝো? সিজিকি কি? নদীর অবঘর্ষণ বলতে কি বোঝো? অ্যালবেডো কি বা সংজ্ঞা দাও। পরবর্তীতে যে কোশ্চেনগুলো থাকছে উত্তর দিলে 3 নাম্বার করে পাবে। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা। ভাগীরথী অথবা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো। অশুক্রাকৃতি হ্রদ সৃষ্টির চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। আয়ন বায়ু পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। উয়া বিভাগ, এখানে যেসব প্রশ্নগুলো আছে উত্তর দিলে 5 নম্বর করে পাবে। প্রথম দাগে প্রাকৃতিক থেকে 4টে প্রশ্ন, 2টো উত্তর দিতে হবে। প্রথম থাকছে ট্রপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা, চিত্রসহ জোয়ার ভাটার কারণ সৃষ্টির কারণ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এরপর থাকছে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের কৃষ্ণ মৃত্তিকা প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির কারণ আলোচনা করো। এরপর ওয়া বিভাগে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখে নেবে।